খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে খবর রাখছেন সহকর্মী শফিক আহমেদ। খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন তিনি। শফিক আহমেদ, আপনার মাধ্যমে আমরা আসলে খালেদা জিয়ার বাসভবনের ছবিগুলো ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছিলাম এবং সেই তথ্যগুলো জানছিলাম এবং আপনার মাধ্যমে নেতা কর্মীদের কথাও শুনছিলাম। সময়টা আরেকটু ঘনিয়ে এসেছে, আরেকটু জেনে নিতে চাই আসলে কি এই মুহূর্তে সামনের ছবিটা কেমন, খালেদা জিয়ার বাসভবনের নেতা কর্মীরা কি বলছেন, কটা নাগাদ আসলে বাসা থেকে বের হতে পারেন খালেদা জিয়া? আপনার সাথে যখন আমি কথা বলছি আর 2 ঘন্টা পর খালেদা জিয়া তার এই ভাড়া বাসা ফিরোজা থেকে রওনা করবেন, অর্থাৎ এখন থেকে ঠিক 2 ঘন্টা পরই বেগম খালেদা জিয়া তার ভাড়া বাসা এই ফিরোজা থেকে তিনি রওনা হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। এই যে আজকের যে তার বিমানবন্দরের মাধ্যমে অর্থাৎ তিনি যে লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন, এই যাওয়ার পেছনের যে ইতিহাস সেটি মূলত সংক্ষেপে আমি বলতে চাই যে 2018 সালের 8 ফেব্রুয়ারি যে মামলায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে যে দণ্ডিত করে মাদ্রাসা মাঠের আলিয়া মাদ্রাসা মাঠের সেই বিশেষ জজ আদালত, সেখানে মূলত এই বাসা থেকে তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন সেদিন তিনি আলিয়া মাদ্রাসা মাঠে। রায় ঘোষণার পর তাকে যখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে যায় সেই পুরাতন সাবেক কেন্দ্রীয় কারাগারে নাজিমুদ্দিন রোডের কারাগারে, সেখানেও তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। এরপর সেই নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় পুরাতন কারাগার, যেটিতে মূলত পরিত্যক্ত কারাগার, সেটিতে একজন বন্দী ছিলেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। পুরো এই পরিত্যক্ত কারাগারে তাকে দীর্ঘ সময় থাকতে হয়েছে। 4 মাস পর হঠাৎ করে একদিন রাতের বেলা তিনি গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তারপর থেকেই বিভিন্ন সময় তাকে পিজি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। কিন্তু এই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসনের পরিবার, এমনকি তার দলের নেতারা, বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং বেগম খালেদা জিয়ার যারা আইনজীবী ছিলেন, তারা মূলত কয়েক দফায় সরকারের সাথে বৈঠক করেছেন, লিখিতভাবে আবেদন নিবেদন করেছেন এবং সরকারের তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার সাথে সাক্ষাৎ করেছিলেন সচিবালয়ে গিয়ে, যেন বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী বা বিএনপির চেয়ারপারসন হিসেবে নয়, তিনি বাংলাদেশের একজন নাগরিক, সেই হিসেবে তাদের সাংবিধানিক অধিকার চিকিৎসা পাওয়ার সেটি নিশ্চিত করতে। কিন্তু সেই সময়কার কোনো আবেদন নিবেদনই আসলে সরকারকে, আমরা বলবো যে সরকারের মন তারা গলাতে পারেননি। সরকার সেই রাজি হননি। তারা আইনের নানান ধারা, নানান দোহাই দিয়ে সেই সময় তার চিকিৎসা, উন্নত চিকিৎসা থেকে বেগম খালেদা জিয়া বঞ্চিত হয়। এবং এরপর 2020 সালে যখন করোনা মহামারী শুরু হয়, তখন বেগম খালেদা জিয়াকে 2টি শর্ত দিয়ে, অর্থাৎ তিনি এই ফিরোজার বাসায় তাকে চিকিৎসা নিতে হবে এবং এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না, এরকম 2টি শর্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে সে সময় অর্থাৎ 2020 সালের 25শে মার্চ তাকে এই হাসপাতাল থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এই ভাড়া বাসায় থাকার সুযোগ করে দেয় নির্বাহী আদেশের মাধ্যমে। কিন্তু সেই নির্বাহী আদেশে থাকার পর বেগম খালেদা জিয়া এই ফিরোজার বাসায় থেকে তিনি বিভিন্ন সময় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেই এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড, বিশেষ করে আমরা বলতে পারি যে শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড ছিল, FM সিদ্দিকী এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তার তত্ত্বাবধানে যে চিকিৎসা হয়েছে, সেই চিকিৎসায় মূলত যে ধরনের চিকিৎসা পদ্ধতি বেগম খালেদা জিয়ার দরকার, সেই চিকিৎসা তিনি তখন পর্যন্ত তারা পাননি। এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ক্রিস্টোফার জর্জা থেকে, হামিদ মির থেকে শুরু করে যুক্তরাজ্য, এমনকি জার্মানির চিকিৎসকরা বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়ার মূল যে সমস্যা, অর্থাৎ তার মূলত তার যে লিভার সিরোসিস, সেই লিভার সিরোসিসের চিকিৎসার জন্য তারা শেষ পর্যন্ত একটা টিপস পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে তারা আপাতত তার যে রক্তক্ষরণ সেটি বন্ধ করে। কিন্তু সেই চিকিৎসার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্পন্ন মানে তাকে সুস্থ করা সম্ভব নয়, যেমনটি তার মেডিকেল বোর্ডের সদস্যরা বলছিলেন। একই রকম বক্তব্য রাখছিলেন যারা সুপারিশ করে বিদেশ থেকে যারা এসেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক দল, তারাও বলছিলেন, তারা লিখিতভাবে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় নেওয়া, অর্থাৎ উন্নত দেশে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে নিতে হবে, সেরকম একটি বিষয়ে তারা লিখিতভাবে তারা নির্দেশনা দিয়েছিলেন, সুপারিশ করেছিলেন। কিন্তু সেই সুপারিশ
এবং সেই নির্দেশনা এখন মানে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত খালেদা জিয়াকে সেই উন্নত চিকিৎসার জন্য সুযোগটি দেওয়া হয়নি, অর্থাৎ তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার সেটিকে দেননি। যে কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেগম খালেদা জিয়া যে মামলাগুলো ছিল সেটি যখন আদালত থেকে শুরু করে সকল পর্যায়ে যখন স্বাধীনভাবে কাজ করতে শুরু করে, সেই সময় বেগম খালেদা জিয়ার যে মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, এই দুই মামলা থেকে তিনি প্রথমত উচ্চ আদালত থেকে যুক্তিতর্কের মাধ্যমে খালাস পান। একই রকম ভাবে বেগম খালেদা জিয়ার নামে অন্য যে আরো 34টি মামলা হয়েছিল সেই মামলাগুলো বেগম খালেদা জিয়ার সেই মামলাগুলো প্রত্যাহার হয়ে যায়। এখন বেগম খালেদা জিয়া মূলত মুক্ত একজন মানুষ, তিনি মুক্তভাবে তার উন্নত চিকিৎসা করানোর জন্য তিনি মূলত আজ কাতারের আমিরের যে বিশ্বায়িত এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি আপাতত লন্ডন যাচ্ছেন এবং লন্ডন থেকে লন্ডনের একটি ক্লিনিকে তার চিকিৎসার কথা বলা হয়েছে। যদিও সেটি আসলে মূলত তার মূল চিকিৎসা লন্ডনের ক্লিনিকে হবে এমনটি নয়, মূলত এই দীর্ঘ সময় তিনি যে বিমানে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যে যাবেন সেটির একটা মূলত তার পরবর্তী শারীরিক পরিস্থিতি পর্যালোচনা বা পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্যই এই তাকে নেওয়া হবে। কিন্তু তার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত তিনি সুষ্ঠুভাবে তার যে চিকিৎসা, পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে, তার কি ধরনের পরিস্থিতি তৈরি হবে, সে বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এই পুরো চিকিৎসা বেগম খালেদা জিয়ার পুরো চিকিৎসা ব্যবস্থাপনার যিনি সমন্বয় করছিলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানে বা সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসা ঠিক বেগম খালেদা জিয়ার এই লন্ডনের যাওয়ার পর তার সমস্ত প্রতিবেদন, রিপোর্ট সবকিছু হওয়ার পর বেগম খালেদা জিয়া পরবর্তী চিকিৎসা পদ্ধতি তিনি যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যাবেন কিনা এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসকরা বাংলাদেশে এসেছিলেন, জজ ক্রিস্টোফার সহ, তারা আসলে যে সুপারিশ দিয়েছিলেন, যে ধরনের তারা কথা বলেছিলেন, সেগুলো বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত লন্ডনে যাওয়ার পর এই চিকিৎসার যিনি মূল সমন্বয়ক ডাক্তার জুবাইদা রহমান তিনি নেবেন। তবে এরই মধ্যে তারা যে সময় বলেছিলেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে নেয়ার, তার মধ্যে সময় পার হয়ে গেছে প্রায় 3.5 বছর।